হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লাইটরুমে নিজের ফেসকে ঠিক রেখে যে কোনো ফটোকে এডিট করতে পারেন। অনেক সময় আমাদের লাইটরুম দিয়ে ফটো এডিটিং করার সময় আমাদের কালার অ্যাডজাস্ট করার সময় আমাদের ফেসটা কিন্তু নষ্ট হয়ে যায় বা ফেস কালারের সাথে কিন্তু ম্যাচ করে না। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসকে ঠিক রেখে লাইটরুমে আপনারা আপনাদের যে কোনো ফটোকে এডিট করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি আমার 4G স্মার্ট টেক চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আমরা আমাদের মেইন টিউটোরিয়ালে চলে যাই। সো গাইজ, ফার্স্টে আপনারা আপনাদের ফটোটি পিক্সআর্টে ইনপুট করে নেবেন। তারপর এখান থেকে চলে আসবেন একটু সাইটে, তারপর এখান থেকে ফিডে ক্লিক করে দিয়ে 3-4 ক্লিক করে টিক মার্ক করে দিবেন এবং এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই সব নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন। এটা কিন্তু পিক্সআর্টের নতুন একটি আপডেট ফিচার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফেসটি কিন্তু অটোমেটিকলি স্মুথ হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এই ফটোটিকে ডাউনলোড করে নেবেন। এখন আপনাদের পিক্সআর্টের মধ্যে কাজ শেষ। সো গাইজ, এখন চলে আসবেন লাইটরুমের মধ্যে। তারপর আপনারা এখান থেকে 3 ডটের উপর ক্লিক করে দিবেন। এই 3 ডটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডিভাইসে ক্লিক করে দিয়ে আপনারা এই ফটোটি এখান থেকে ইনপুট করে নেবেন। ফটোটি ইনপুট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা অল ফটোতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যেই কালার টোন দিতে চাচ্ছেন সেই কালার টোন সিম্পলি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কপি প্রিসেটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ফটোটিতে ক্লিক করে এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন। তো আমাদের কিন্তু পেস্ট করে দেওয়ার পর এখানে কালারের সাথে কিন্তু ফেসের কোনো মিল নেই। এখান থেকে আমরা ফটোটিকে সেভ করে নেব। তো এটাকে সেভ হয়ে যাওয়ার পর এটাকে আমরা ইনপুট করব সরাসরি পিক্সআর্টের মধ্যে। সো গাইস, চলে আসবেন পিক্সআর্টে। এখন আপনারা এখান থেকে সেই ফটোটিকে ইনপুট করে দিবেন এবং এখান থেকে ফিডে ক্লিক করে দিবেন। তারপর 3-4 ক্লিক করে টিক মার্ক করে দিবেন এবং এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। সর্বফার্স্ট ফটোটি এখান থেকে আপনারা অ্যাড করে দিবেন। তারপর এটাকে আপনারা জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এখানে চলে আসবেন ইরেজ টুলে। এখন আপনারা এটাকে সম্পূর্ণ ইরেজ করে দিবেন। সো গাইস, এটা ইরেজ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা রিস্টোরে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনারা ফটোটিকে জুম করে নিয়ে আপনাদের ফেসটি ইরেজ করে দিবেন। এখানে আপনারা আপনাদের ফেসটি পুরোপুরি ইরেজ করে দিবেন বা আপনাদের যতটুকু ইরেজ করা লাগে ততটুকু আপনারা এখান থেকে ইরেজ করে দিবেন। সো গাইস, এটা পুরোপুরি ইরেজ হয়ে যাওয়ার পর টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আবারও টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনারা অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর আপনারা সব উপরের ফটোটি এখানে অ্যাড করে দিবেন। এরপর এটা ইনপুট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে একটু বেশি জুম ইন করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাদের যদি ফেসে কোনো দাগ থাকে তাহলে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে রিমুভ করে দিতে পারেন। এখানে সবগুলো আপনারা রিমুভ করে দিতে পারেন, একটু কম বেশি করেই আপনারা এটাকে রিমুভ করে দিতে পারেন। তো এটা রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা আবারও টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। তাহলে আমাদের ফটোটি কিন্তু ফেস ঠিক রেখে লাইটরুমে আমরা খুব সুন্দরভাবে এই ফটোটিকে এডিট করতে পারলাম। সো গাইস, আমাদের এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন ফটোটি দেখতে এরকম লাগছে। দ্যাটস সি। সো গাইস, আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার কাছ থেকে ফটো এডিট করে নিতে চান তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা আমাকে সরাসরি SMS করতে পারেন। আমি খুব লো প্রাইসে আপনাদের ফটোকে খুব সুন্দর করে এডিট করে দিব এবং এরকমই সব নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের 4G স্মার্ট টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তাহলে আপনি এরকম ভিডিও পেয়ে যাবেন প্রতিনিয়ত সবার আগে। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।